ছোট্ট হাসান ছিল খুব সত্যবাদী ছেলে। সে কখনো মিথ্যা বলতো না। মিথ্যা বললে বাঁচবি। সত্যি হবে। হাসানের মনে প্রশ্ন জাগে। আমি মিথ্যা বলবো না। একদিন বাজারে ঘটনা ঘটল। আমি বাজারে এসেছি। আপনার টাকা কোথায়? আমার টাকা নেই। সবাই সন্দেহ করতে লাগলো। তুই কি দেখেছিস? হ্যাঁ, আমি দেখেছি। হাসান সব দেখেছিল। এখন তার সামনে কঠিন পরীক্ষা। সবাই তার উত্তরের অপেক্ষায় রইল। সে স্পষ্ট দেখেছিল এক লোক চুপি চুপি টাকা নিয়ে লুকিয়ে ফেলেছিল। পুরো বাজারের মানুষ তার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। পাশে দাঁড়ানো তার বন্ধু চুপি চুপি ইশারায় না করতে বলল তাকে। মুহূর্তের জন্য হাসানের মনে ভয় আর দ্বিধা একসাথে ঢুকে পড়ল। সে ভাবতে লাগলো এখন সত্য বলবে নাকি চুপ করে থাকবে। ঠিক তখনই তার মনে ভেসে উঠল মায়ের শেখানো কথা। বাবা মনে রাখবে, সত্য কথা বললে আল্লাহ খুশি হন। মায়ের কথা মনে পড়তেই তার বুক ভরে গেল সাহসে। এখন সে ঠিক করে ফেলল, সে শুধু সত্য কথাই বলবে। পুরো বাজারের মানুষ নিঃশ্বাস বন্ধ করে তার উত্তর শোনার অপেক্ষায় রইল। আমি লোকটাকে নিজের চোখে টাকা নিতে দেখেছি। হাসান অবাক হয়ে তাকাল। কে ছিল সে? বল তাড়াতাড়ি। হাসান সাহস করে আসলো চোরের দিকে আঙুল তুলল। চোরের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল ভয়ে। এবার বল, সত্যি কথা বলবি নাকি শাস্তি পাবি? বিশাল, সত্যি বলো। হ্যাঁ, আমি চুরি করেছি। সবাই তখন বুঝল হাসান সত্যিই সত্যবাদী ছেলে। আমি সত্যিই এটা করিনি। সবাই তখন বুঝল হাসান সত্যিই সত্যবাদী ছেলে। বাবা, তুমি সত্য বলেছো বলে আমি টাকা ফিরে পেলাম। হ্যাঁ কাকা। এইভাবে সততার পুরস্কার মেলে। সত্য কথা বলার সাহস দেখিয়ে হাসান সবার মন জয় করে নিল। আমি সত্যি কথা বলেছি। গ্রামের মানুষ গর্বের হাসি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। বাবা, সত্যবাদী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। প্রশংসা শুনে হাসান লজ্জা পেয়ে গেল চুপচাপ। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো ধীরে। হঠাৎ আবার তার মনে পড়ল মায়ের কথা। সত্যবাদীর পথ সবসময় আলোর দিকে এগিয়ে যায়। মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ছেলের কথা শুনে মায়ের চোখ ভরে উঠল। আমার সোনা। সত্য বলার আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই শিক্ষা সে সারা জীবন মনে রাখবে। তাই মনে রাখো, সত্য সবসময় মানুষকে জিতিয়ে দেয়। হ্যাঁ, সত্যি। বাড়িতে ঢুকতেই মা তার মুখের হাসি লক্ষ্য করলেন। কি হয়েছে বাবা, এত খুশি লাগছে কেন? আমি আজ সত্য বলেছি মা। আকাশের পাখিরাও যেন তার সাহসকে অভিনন্দন জানাচ্ছিল।